কাঁচা আমের গন্ধ সে যে কী! আহা! আজকে আমি আম পান্না বানাবো। এর জন্য আমি ৩টে কাঁচা আম নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিব। নমস্কার! সবাইকে স্বাগত জানাই। ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলাম। এবারে আমি এটাকে ওর বোটাটা কেটে নিব। কাঁচা আমের মধ্যে ভরপুর ভিটামিন, মিনারেলস থাকে। আমি গ্যাসটা অন করে আমি জল ভরে রেখেছিলাম কড়াইটা বসিয়ে দিলাম। এবারে আমগুলো সিদ্ধ করে নিব। আমি দেখলাম আমি 4 গ্লাস বানাবো, তো সেই জন্য আমি 2টো আম দিলাম, দিয়ে 10 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি ফুল আঁচে। এটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিচ্ছি আমটা প্লেটে। এবারে কড়াই গরম করে আমি শুকনো কড়াইতে 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ 4-5টা, তারপরে পানমৌরি, গোটা জিরে 1/2 চামচ, এগুলো সব ভেজে নিয়ে আমি ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য। এইবারে আমি কাঁচা আমটাকে ছাড়িয়ে নিব, সিদ্ধ আমটাকে। এটা আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে ছুরি দিয়ে এটা কেটে নিতে পারেন। এইভাবে কাতগুলো বের করে নিব, পাল্পগুলা। আম পান্নাটা সত্যিই খুব ভালো লাগে খেতে। আমি এখানে পুদিনা মিশিয়ে বানাবো। পুদিনাটা দিলে তো কালারটা, আমের কালারটা দেখা যায় না ঠিকভাবে। আ যেমন আমের একটা হলুদ রঙের কালারটা আসে আমের শরবতে, আমের কালারে। তো পুদিনাটা দিলে একটু কালারটা অন্য ধরনের হয়ে যায় যদিও, কিন্তু টেস্ট খুব ভালো লাগে। পুদিনার গন্ধটা বেশ খুব ভালো লাগে। গরমের দিনে খেলে একটা তৃপ্তি পাওয়া যায়। এভাবে আমি বের করে নিয়েছি কাতটা। এবারে আমি ওই ভাজা মশলাটাকে থেতো করে নিব। এটা অল্প আছে তাই এটাতে থেতো করে নিচ্ছি। কিন্তু এটা বেশি গুঁড়ো হবে না। আপনারা এটা বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে এই আম পান্নাটা। এখন তো বাজারে কাঁচা আম পাওয়া যায়, গুঁড়ো করে নিয়েছি। প্লেটে ঢেলে নিয়েছি। এবারে একটা মিক্সার জার নিয়েছি, মিডিয়াম জারটা, ওটাতে ওই পাল্পগুলো দিয়ে দিব। আমের পাল্পগুলো দিয়ে দিলাম। তারপরে এক টুকরো আদা দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দিব 1 চামচ লবণ, আর দিব আমচুর পাউডার 1 চামচ দিব, আর বিট নুন দিব 1 চামচ, আর দিব চাট মশলা দিব 1 চামচ, চাট মশলা পাউডার, আর দিচ্ছি পুদিনা পাতা। আমি ধুয়ে নিয়েছি, কিছুটা পুদিনা পাতা দিচ্ছি। আর একটু জল দিয়ে এটাকে ভালো করে পিষে নিব। পিষে নিয়েছি। এবারে আমি এটাকে ছেঁকে নিব। ছেঁকে নিলে পুরো প্লেন হয়ে যায় পেস্টটা। ওটা ছেঁকে নিচ্ছি ভালো করে। দেখুন পুদিনা পাতাটা দিতে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। ছেঁকে নিয়েছি। এবারে আমি কড়াইতে 1 কাপ চিনি দিচ্ছি, আর পরিমাণ মতন জল দিয়ে এটাকে মিশিয়ে নিব। দিব এটাতে লেবু দিব, 1 চামচ মতন লেবু দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিব। লেবু দিলে কি হয়, ওর চিনির মধ্যে যে নোংরা থাকে যদি, তাহলে ওটা ভেসে ওঠে। আর আমি ভেসে উঠে যে একটু ওগুলো বাদ দিয়ে দেবো, তুলে ফেলে দিচ্ছি। এলাচ একটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ওই আমটা যে পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতন রান্না করব, ফুটাবো। কারণ যেহেতু পুদিনা পাতা দেওয়া আছে, পুদিনা পাতার জন্য বেশি ফুটালে ওর গন্ধটা চলে যাবে। দেখুন কালারটা একটু অন্য ধরনের হয়েছে। এবারে আমি নামিয়ে নিব এটাকে, একটু ঠান্ডা করে নিব নামিয়ে। রেডি হয়ে গেল। চলো এবারে আমি একটা প্লেটে, এখানে আমি লঙ্কা গুঁড়ো নিচ্ছি, আর বিট নুন, আর ওই ভাজা মশলাটা নিয়ে এটাকে মিশিয়ে আমি এই কাঁচের গ্লাসে ওটাকে ওর মাথায় দিয়ে দিব, মানে লেবুটাকে ভালো করে ঘষে নিব। দিয়ে ওটাকে এইভাবে, দেখতেও সুন্দর লাগে আর খেলে না মুখে লাগে তো খুব টেস্ট আসে। এইভাবে আমি 2টো গ্লাসে বানিয়েছি, আর 2টো গ্লাসে প্লেন আছে।
এবারে প্রথমে আমি নিয়ে নিব এটা পান্নাটা, ওটা 2 চামচ করে সব গ্লাসে নিয়ে নিচ্ছি। এবারে আমি আইস বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, এবারে আইস দিয়ে দিব। তারপরে আমি ওই গুঁড়ো মশলাটা, ভাজা মশলাটা দিচ্ছি। আমি 1 চামচ করে দিচ্ছি, আপনারা চাইলে এটাতে কম বেশি করতে পারেন। আর বিট নুন 1/2 চামচ দিচ্ছি, দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে। দেখুন কি সুন্দর, অসাধারণ, খেতে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে।